সেনাপতি সাহেব, আমার রাজ্যে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রাস্তাতে আমাকে প্রজারা বলতেছে রাজামশাই আপনার রাজ্যে আমি খাজনা দিতে না পারলে আপনার সেনাপতি আমাকে নির্যাতন করে। সেনাপতি সাহেব, তুমি কেন প্রজাদের উপর অত্যাচার করতেছো? হয় মহারাজ, আপনার এই প্রজায় দুর্বৃত্ত যে আমার দুর্নামটা ছড়াইছে এগুলো ভুল। না 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 সেনাপতি সাহেব, আমার রাজ্যের প্রজাদের চোখের পানি দেখে আমি বুঝেছি আমার রাজ্যের কোনো প্রজা মিথ্যা কথা বলেনি। এরা তোমার পরিস্থিতির শিকার হয়েছে সেনাপতি সাহেব। না 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 রাজা সাহেব, এগুলো ভুল বলেছে রাজা সাহেব। আমি আপনার প্রজাদের কোনো কিছু করিনি। আমি ওদেরকে খাদ্য দান করেছি, পানি দান করেছি, এই করোনার মধ্যে সর্বোচ্চ খানা বিতরণ করেছি। সেনাপতি সাহেব, একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই রাজ্যের রাজা হয়েছি ওই প্রজাদের ঘামে রক্ত দিয়ে। আমি চাই না ওই প্রজাদের ঘামে রক্তটা তুমি আরো বেশি বের করে দাও। আমার রাজ্যের একটা প্রজাও যেন কষ্ট না পায়। সেনাপতি সাহেব, রাস্তাতে আসতে লেগে প্রত্যেক লোকে আমাকে তোমার নামে কমপ্লেন দিতেছে, তোমার সেনাপতি এই, তোমার সেনাপতি অমুকের মেয়েকে উঠায় নিয়ে গেছে। সেনাপতি সাহেব, আমি তোমাকে বারবার করে বলছি, 1900 বাংলা সব স্বাধীন করে আমি আজ এই দেশে রাজা হয়েছি, আমি যেন আর একটা প্রজার কোনো হাহাকার শুনতে যেন না পাই। রাজা সাহেব, আপনার কথার কবুল আমি করছি। আমি জনগণের আপনার কাছে এসে বলেছে, আমি সেই তাদেরকে আপনার কাছে হাজির করছি। আপনি অনুমতি দেন। অনুমতি তোমাকে দিলাম সেনাপতি সাহেব, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো। ঠিক আছে, কাছ থেকে বিজয় নিলাম। আসসালামু আলাইকুম সেনাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার এলাকায় সেনাপতি সাহেব, তোদের এলাকায় আসলাম, তোরা তো আমাকে রাজার কাছে ছোট করে ফেলেছিস। তোদেরকে কি আমি চাঁদা দিয়ে, টাকা পয়সা দিয়ে প্রজাদেরকে শান্ত করতে বলেছিলাম? তোরা তা না করে প্রজারা কেন রাজাকে আমার দুর্নাম করলো? বল বল। চলো সেনাপতি সাহেব। তুই বলবি রাজাকে যে যে তোদের কোনো ক্ষতি করিনি। চল। ওই বল রাজাকে, বল আমি কি করেছি তোদের বলে। আমি করোনার মধ্যে তোদেরকে অশান্তি দিয়েছি, এগুলো রাজাকে বল তাড়াতাড়ি। রাজা সাহেব, কিছু তো করে না। তুমি মিথ্যা কথা বলতেছো। না না, কিছু বলে না। সেনাপতি সাহেব, এই এলাকার যতগুলো প্রজা আছে সবার প্রতি অবিচার করেছে। প্রজারা আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, "এই, তুই সেনাপতি সাহেবের লোক, আমার প্রজারা মিথ্যা কথা বলতেছে, তুই প্রজা না, যা।" রাজা সাহেব আমাকে অপমান করেছে। রাজা সাহেব অপমান করেছে। আমি রাজা ভাইকে আমি শেষ করে দিব। হা 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 হা। সিংহাসনে বসেন। সেনাপতি সাহেব, তুমি আমার এই রাজ্যে অনেক ষড়যন্ত্র করেছো, ষড়যন্ত্র জাল বিছিয়েছো। আমি এখান থেকে তোমাকে অব্যস্তন দেব। তোমাকে আমি আজ থেকে সেনাপতির পদ থেকে বিচলিত করলাম, আমার রাজ্য থেকে তোমাকে বের হয়ে যাওয়ার আদেশ দিয়ে দিলাম। আমার রাজ্যতে তোমাকে যদি আর দেখি, তোমার চামড়া কেটে আমার পায়ের জুতা বানাবো। রাজা সাহেব, হাসেন না রাজা সাহেব। আপনি যে বেইমানিটা করলেন, আপনার এই আপনাকে দিতে হবে, মাসুল দিতে হবে। হ্যাঁ রাজা সাহেব, আমি এই বলে দিলাম। সেনাপতি সাহেব বলে কি আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আর আমাকে সেনাপতি সাহেব শাসিয়ে যায়। হয়েছে, আমি তো রাজা সাহেব না, আমি তো হচ্ছি সেনাপতি। আপনি তো রাজা সাহেব, রাজা বানাতে চাই আপনি তো। তোমাদের দুঃখের জন্যই তো আমি এখন কাজ করি। তোমরাই তো রাজার কাছে দুর্নাম করে আমাকে বিতাড়িত করে দিয়েছে রাজা। রাজা আমাকে মেরে রক্ত রক্ত করে দিছে, তার আমি বিশ্বাস চাই। অপমান করেছি রাজা সাহেব, আমাকেও অপমান করেছে। লক্ষ লক্ষ প্রজার মধ্যে আমাকে লাঠি মেরে বের করে দিয়েছে। এর পরে আমরা দেখিব। চলো চলো, আমরা মিলে রাজাকে তাই করিব। চলো চলো চলো। খামোশ। রাজা এখানে। সেনাপতি সাহেব, তোমাকে আমি আমার রাজ্য থেকে বিচারিত করে দিয়েছিলাম,
তুমি কেন আমার রাজ্যতে এসেছো? এই প্রজা, তোকে আমি লাঠি মেরে এই রাজ্য থেকে বের করেছিলাম, তুই কেন আবার আমার রাজ্যতে প্রবেশ করেছিস? রাজা সাহেব, আপনাকে বিচারিত করে ফেলবো আর আপনাকে এই রাজ্য থেকে আপনাকে পুড়ে ফেলবো। রাজা সাহেব, কয় কি সেনাপতি সাহেব, তুমি আমার রাজ্যতে বাস করে তুমি আমাকে আমার সিংহাসন থেকে বিচারিত করবে? রাজা সাহেব, এই প্রহরী, কোথায় আছো? সেনাপতি সাহেবকে আদতে নিক্ষেপ করো। রাজা সাহেব, আপনি মনে করেছেন আপনার সৈন্যরা আছে? আপনাদের সৈন্যকে সব শেষ করে সব সৈন্য আমার। এখন যা দেখে সব সৈন্য আমার। আপনাকে হত্যা করি এই সিংহাসনে আমি বসবো। সেনাপতি সাহেব, আপনাকে কাজটা কিন্তু ভালো হচ্ছে না। এক্ষুনি আপনাকে শেষ করে দেব। রাজাকে শেষ করে দিয়েছি, এখন সিংহাসন আমার। সিংহাসন আমার।